হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড প্রাইমারি টেস্ট 2024 প্রস্তুতি পর্বে। যে আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে বায়ুমণ্ডল। তোমরা যদি সিলেবাসটা দেখো, অফিসিয়াল যে সিলেবাস রয়েছে সেখানে বায়ুমণ্ডল নামে একটা চ্যাপ্টার রয়েছে। তো আমি কিন্তু তোমাদেরকে দুদিন যে ক্লাস করিয়েছি পেড ব্যাচে, সেখানে কিন্তু বায়ুমণ্ডলের যে থিওরি পুরোটাই কিন্তু কমপ্লিট করিয়েছি। তো আজকে বায়ুমণ্ডল থেকে বেশ কিছু তোমাদেরকে এমসিকিউ প্র্যাকটিস করাবো, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো যারা অবশ্যই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করো। আর ভিডিও ডেসক্রিপশনে সেখানে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, সেখানে বা টেলিগ্রামের লিঙ্ক আছে, জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু ফ্রি পিডিএফ গুলো তোমরা সেখানেই পেয়ে যাবে। ওকে। আর যারা 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা কিন্তু আমাদের পেড ব্যাচে অংশগ্রহণ করতে পারো। আমি এখানে কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি, লিখে রাখো 9647300217। নাম্বারটা আমি পরবর্তী টাইমে তোমাদেরকে আবার বলে দেবো, 9647300217। এই নাম্বারে কন্ট্যাক্ট করে সমস্ত ডিটেলস দেখে নাও। আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে প্রশ্ন দিন দিন যে কঠিন হতে চলেছে, সেখানে শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করলে কিন্তু কখনোই অ্যান্সার করতে পারবে না। ভালো করে থিওরিগুলো পড়তে হবে এবং কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। শুধুমাত্র এমসিকিউর ওপরে কখনোই আর ফোকাস করবে না। আর পিডিএফ, কোনো জায়গা থেকে পিডিএফ কিনে নিলাম, 2 মাস পিডিএফ পড়লাম, টেট পাস করব, এরকম চিন্তা ভাবনা রেখো না। কারণ এতটা কনসেপ্টের ওপর ভিত্তি করে প্রশ্ন আসছে যে পিডিএফ পড়ে বা 2-1 মাস পড়ে কিন্তু টেট কোয়ালিফাই হবে না। তো তোমাদেরকে কিন্তু প্রথম থেকে ভালো করে কিন্তু প্রিপারেশন নিতে হবে। কারণ তোমরা দেখতে পাচ্ছ যে 2017 সালে যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পরে নিয়োগ চলছে। তো আগামী দিনে তোমরাও যদি 2024 কোয়ালিফাই করতে পারো, যে 2026-এর আগে কিন্তু তোমরা সবাই প্রত্যেকে কিন্তু একটা চাকরি পেয়ে যাবে। তাই প্রত্যেকে কিন্তু মনোযোগ দিয়ে ভালো করে পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো, যাতে 2024 কোয়ালিফাই করো। তাহলে 2025-এ যে ইন্টারভিউ প্রক্রিয়া হবে সেখানেও কিন্তু তোমরা পার্টিসিপেট করতে পারবে। চলো চলো ফার্স্ট কোশ্চেন আনসার করো। বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তরের নাম কি? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার আর ওজোনস্ফিয়ার। কি হবে অ্যান্সার? প্রত্যেক আনসার করো। তাহলে বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তরটির নাম হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি, সেটা হচ্ছে আমাদের ট্রোপোস্ফিয়ার। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলে কোন গ্যাস সব থেকে বেশি পরিমাণে থাকে? অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড। কি হবে অ্যান্সার? একদম কারেক্ট। তাহলে সঠিক আনসার অপশন নাম্বার সি, নাইট্রোজেন, যার পরিমাণ হচ্ছে 78.08%, তাই না? তাহলে 78% মোটামুটি রয়েছে। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের প্রধান উপাদান কয়টি? বায়ুমণ্ডলের প্রধান উপাদান হচ্ছে 2টি, 3টি, 4টি এবং 5টি। কী হবে অ্যান্সার? প্রত্যেকে চেষ্টা করো। একদম কারেক্ট। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার, 3টি। তাহলে বায়ুমণ্ডলে কটি উপাদান রয়েছে? বায়ুমণ্ডলের আমাদের 3টি উপাদান রয়েছে। অপশন নাম্বার বি। তো তোমরা দেখতে পাচ্ছ, যখন তোমাদেরকে ক্লাস করিয়েছিলাম তখন আমি বলেছিলাম সুন্দর করে যে বায়ুমণ্ডলের 3টি উপাদান, একটা গ্যাসীয় উপাদান, একটা জলীয় উপাদান, একটা হচ্ছে ধূলিকণা। তাহলে বুঝতে পেরেছো? তাহলে বায়ুমণ্ডলের হচ্ছে আমাদের 3টে উপাদান রয়েছে, একটা গ্যাসীয় উপাদান, একটা জলীয় উপাদান, একটা হচ্ছে ধূলিকণা। বোঝা গেল? তাহলে বায়ুমণ্ডলে কিন্তু 3টে উপাদান আছে, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ 78%, 77 ভাগ, 76 ভাগ, 21 ভাগ। কী হবে অ্যান্সার? একদম কারেক্ট আনসার, সঠিক আনসার অপশন নাম্বার এ, 78%। 78% রয়েছে বায়ুমণ্ডলে নাইট্রোজেন। নেক্সট কোশ্চেন, ভৌগোলিক আয়ন শব্দের অর্থ কী? তাহলে আয়ন শব্দের অর্থ কী হবে? ঋতু, পথ, দুয়ার এবং শৈবাল। তাহলে এখানে আমরা দেখলাম আয়ন শব্দটির অর্থ হচ্ছে কি? অপশন নাম্বার বি হচ্ছে কি? পথ। আয়ন শব্দের অর্থ হচ্ছে কি? পথ। নেক্সট দেখো, বলছে সাহারা মরুভূমির গরম শুষ্ক ধূলিপূর্ণ স্থানীয় বায়ুপ্রবাহটির নাম কি? সিরক্কো, মিস্ট্রাল, চিনুক এবং হারমাটান। তাহলে এই যে স্থানীয় বায়ু, এই স্থানীয় বায়ুগুলোর নাম সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে জানবো। তো এখানে আমরা দেখলাম কি? সাহারা মরুভূমির গরম শুষ্ক ধূলিকণাপূর্ণ স্থানীয় বায়ুপ্রবাহটির নাম হচ্ছে কি? সিরক্কো। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলে অক্সিজেনের আনুমানিক পরিমাণ কত? তাহলে আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেনের আনুমানিক পরিমাণ হচ্ছে 29%, 78%, 21% আর 0.03%। তো তোমরা প্রত্যেকেই জানো যে বায়ুমণ্ডলে যে আমাদের অক্সিজেন রয়েছে সেটা হচ্ছে মোটামুটিভাবে 21%। অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন, যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে কি বলা হয়? যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বলা হয় বায়ুচাপ, বায়ুপ্রবাহ, বায়ুমণ্ডল আর বায়ু। কী হবে অ্যান্সার? অপশন নাম্বার সি, বায়ুমণ্ডল। ক্লিয়ার? নেক্সট,
বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.33%, 0.033, 1.03, 0.09। তাহলে তোমরা প্রত্যেকেই জানো যে বায়ুমণ্ডলে যে কার্বন ডাই অক্সাইড রয়েছে সেটা হচ্ছে কি 0.033%। অপশন নাম্বার কি হবে? বি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের স্তর কয়টি? বায়ুমণ্ডলে আমাদের কটি স্তর রয়েছে? 3টি, 4টি, 5টি এবং 6টি। দেখে নাও। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার ডি, 6টি। তাহলে বায়ুমণ্ডলে কটি স্তর রয়েছে? বায়ুমণ্ডলে রয়েছে আমাদের 6টি স্তর। দেখো, তোমাদের যখন আমি পড়িয়েছিলাম ডিটেলসে তখন বলেছিলাম যে বায়ুমণ্ডলের টোটাল স্তর রয়েছে 2টি। একটা হচ্ছে কি হোমোস্ফিয়ার, একটা হচ্ছে কি হেট্রোস্ফিয়ার। দুটো স্তর রয়েছে। এবার আমরা যদি পরের স্লাইডে দেখি, দেখতে পাচ্ছ এই যে হোমোস্ফিয়ার, এই হোমোস্ফিয়ারকে আবার 3টি ভাগে ভাগ করতে পারি, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার। আবার যদি আমরা নিচের দিকে চলে আসি বিষমমণ্ডল, এই বিষমমণ্ডলকে আবার আমরা 3টি ভাগে ভাগ করছি, এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার আর একটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। অর্থাৎ বায়ুমণ্ডলের টোটাল আমরা 3টে স্তরের কথা জানলাম। এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষা আসে, একটু ভালো করে মনে রাখবে। নেক্সট দেখো, নেক্সট বলছে বায়ুর কোন মণ্ডলকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়? বায়ুর কোন মণ্ডলকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়? হেটেরোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার। তাহলে এখানে কি হবে অ্যান্সার? তাহলে বায়ুমণ্ডলের ক্ষুব্ধ মণ্ডল কাকে বলা হয়? তোমরা জানো যে বায়ুমণ্ডলের যে সব থেকে নিচের যে স্তরটি রয়েছে ট্রপোস্ফিয়ার, সেখানে মেঘ, ঝড়, বৃষ্টি হয়ে থাকে বলে এই মণ্ডলটিকে কি বলা হয়? ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, কি কারণে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের চারিদিকে জড়িয়ে থাকে, অনবরত আবর্তন করছে? তাহলে ভূপৃষ্ঠের যে কাছাকাছি কিসের কারণের জন্য বায়ুমণ্ডল কিন্তু থাকছে? অপশনগুলো দেখো, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি, সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি, সৌরজগতের মাধ্যাকর্ষণ শক্তি আর জ্যোতিষ্কের মাধ্যাকর্ষণ শক্তি। তাহলে সঠিক আনসার হবে কি? অপশন নাম্বার এ, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি। তাহলে এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কী করছে? বায়ুমণ্ডলকে তার নিচের দিকে ধরে রাখছে। অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন, ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের বিস্তার? এর আগের ক্লাসেও আমি তোমাদেরকে বলে দিয়েছি যে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে কিন্তু প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত রয়েছে কি আমাদের বায়ুমণ্ডল। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার বি, 10,000 কিলোমিটার। নেক্সট দেখো, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলা হয়েছে সমগ্র বায়ুমণ্ডলে ওজনের প্রায় কত ভাগ রয়েছে কি ট্রপোস্ফিয়ারের স্তর? তাহলে কত ভাগ ট্রপোস্ফিয়ারের মধ্যে রয়েছে? 73 ভাগ, 74, 75, 76। সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, 75 ভাগ। তাহলে বায়ুমণ্ডলে যতটা বায়ু রয়েছে ঠিক তার 75% রয়েছে আমাদের ট্রপোস্ফিয়ারে। অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের কত ভাগ উপাদান ভূপৃষ্ঠ থেকে প্রায় 30 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ? বায়ুমণ্ডলের কত ভাগ উপাদান ভূপৃষ্ঠ থেকে প্রায় 30 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ? 94%, 95, 96, 97। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার ডি, 97% রয়েছে আমাদের ট্রপোস্ফিয়ারের মধ্যে। ক্লিয়ার? অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডল বিভিন্ন উপাদানের মধ্যে কোন উপাদানটির পরিমাণ দ্বিতীয় স্থানে রয়েছে? আমরা দেখলাম নাইট্রোজেন হচ্ছে সব থেকে প্রথম স্থানে, দ্বিতীয় স্থানে রয়েছে কে? তাহলে সঠিক আনসার অপশন নাম্বার এ, অক্সিজেন। তাহলে দ্বিতীয় স্থানে কে রয়েছে? অক্সিজেন রয়েছে। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে মেঘ, ঝড়ঝঞ্ঝা ইত্যাদি সৃষ্টি হয়? বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে মেঘ, ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয়? ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, হোমোস্ফিয়ার। সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, ট্রপোস্ফিয়ার। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন দেখো কি বলা হয়েছে। নেক্সট কোশ্চেন এখানে বলছে ট্রপোস্ফিয়ারের ভূপৃষ্ঠ থেকে মেরু অঞ্চলে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? তাহলে 8 থেকে 9 কিলোমিটার, 12 থেকে 14, 16 থেকে 18, 10 থেকে 12। কী হবে অ্যান্সার? একদম কারেক্ট। সঠিক আনসার অপশন নাম্বার এ, 8 থেকে 9 কিলোমিটার। তাহলে 8 থেকে 9 কিলোমিটার রয়েছে কোথায়? মেরু অঞ্চলে। আর নিরক্ষীয় অঞ্চলে কত রয়েছে তোমরা জানো? 16 থেকে 18 কিলোমিটার। তারপর নেক্সট দেখো, নেক্সট 19 নাম্বারটা। 19 নম্বর কোশ্চেন বলছে ট্রপোস্ফিয়ারের ভূপৃষ্ঠের নিরক্ষীয় অঞ্চলে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? 8 থেকে 9 কিলোমিটার, 12 থেকে 14, 16 থেকে 18, 10 থেকে 12। কী হবে অ্যান্সার? সঠিক আনসার অপশন নাম্বার সি, 16 থেকে 18 কিলোমিটার। নেক্সট কোশ্চেন, ট্রপোস্ফিয়ারের স্তরে সাধারণত প্রতি 1000 মিটার উচ্চতায় কত ডিগ্রি তাপমাত্রা কমতে থাকে? 8 ডিগ্রি, 10 ডিগ্রি, 7 ডিগ্রি আর 6.4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার ডি, 6.4 ডিগ্রি সেলসিয়াস।
তো তোমাদেরকে যখন পড়িয়েছিলাম তখন দেখো এখানে লেখা আছে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে কিন্তু উষ্ণতা কমতে থাকে প্রতি কিলোমিটার উচ্চতাতে। একে কি বলা হয়? ল্যাপস রেট বা স্বাভাবিক উষ্ণতার হার বলা হয়। তাহলে এই যে পয়েন্টগুলো, এইগুলো পয়েন্টগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তো প্রত্যেকে কিন্তু ভালো করে এই পিডিএফগুলো পড়ে রাখো। চলো নেক্সট দেখো, নেক্সট দেখে নাও। নেক্সট বলছে কোন স্তর থেকে বৃষ্টিপাত হয়? তাহলে কোন স্তর থেকে বৃষ্টিপাত হয়? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তাপমণ্ডল আর এক্সোস্ফিয়ার। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ, ট্রোপোস্ফিয়ার। তাহলে ট্রোপোস্ফিয়ার থেকে কিন্তু বৃষ্টিপাত হয়ে থাকে, তাই এটাকে কি বলা হয়? ক্ষুদ্রমণ্ডল বলা হয়। অপশন নাম্বার এ। তো তোমরা যারা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, তো তোমরা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। সেখানে কিন্তু তোমাদের রেগুলার ক্লাস হচ্ছে। তো ক্লাসে জয়েন করার জন্য এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নম্বরে কন্ট্যাক্ট করে নাও। এখানে আমাদের রেগুলার কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য পড়ানো হচ্ছে। শুধুমাত্র একটা কোর্সে অ্যাডমিশন নিলেই প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোই তোমরা কভার করতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, সাবজেক্ট ওয়াইজ অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, তোমরা সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। আমাদের ক্লাস হয়ে থাকে টিচমিন্ট অ্যাপের মাধ্যমে ক্লাস হয়ে থাকে। তো তোমরা আমাদের যারা ক্লাসে জয়েন হতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ এবং রেকর্ডিং ক্লাস তোমরা পেয়ে যাবে। সঙ্গে থাকছে তোমাদের লাইভ ক্লাস রেগুলার। তো তোমরা যারা 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, অতি শীঘ্রই যোগাযোগ করে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। কারণ যে ক্লাসগুলো হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু পরবর্তী টাইমে তোমাদেরকে রেকর্ডিং দেখতে হবে। তো লাইভ ক্লাস করলে তোমাদের জিনিসটা ভালো করে মনে থাকবে, তোমাদের ডাউটগুলো সঙ্গে সঙ্গে স্যারের সঙ্গে ক্লিয়ার করতে পারবে। তো তোমরা অতি শীঘ্রই যোগাযোগ করো 9647300217। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট 22 নম্বর কোশ্চেন কি বলছে? আবহাওয়া ও জলবায়ু জনিত যাবতীয় প্রক্রিয়ার বেশিরভাগ কোন স্তরে ঘটে? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ, ট্রোপোস্ফিয়ার। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন বলছে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটিকে বলা হয় হোমোস্ফিয়ার। তাহলে হোমোস্ফিয়ার বলবো কাকে? 90, 110, 60 এবং 120। তাহলে সঠিক আনসার হবে কি? অপশন নাম্বার এ, হোমোস্ফিয়ার। ওকে, হোমোস্ফিয়ার বলা হয়। নেক্সট দেখো, হোমোস্ফিয়ারের ওপর নাম কি? সমমণ্ডল, বিশ্বমণ্ডল, ক্ষুব্ধমণ্ডল আর স্তব্ধমণ্ডল। তাহলে এখানে সঠিক আনসার হবে কি? হোমোস্ফিয়ারের হব থেকে ওপরের নাম হচ্ছে কি? তাহলে হোমোস্ফিয়ারের ওপরের নাম কি? হোমোস্ফিয়ারের ওপরের নাম হচ্ছে আমাদের বিষমমণ্ডল। তাহলে হোমোস্ফিয়ারের ওপরে কে রয়েছে? হোমোস্ফিয়ারের ওপরে রয়েছে কি? বিষমমণ্ডল রয়েছে। ক্লিয়ার? অপশন নাম্বার বি। চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন 25 নাম্বারটা, বায়ুমণ্ডলের কোন স্তরটি সমমণ্ডলের অন্তর্ভুক্ত নয়? ট্রোপোমণ্ডল, মেসোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল আর তাপমণ্ডল। তাপমণ্ডলের আর একটা নাম রয়েছে থার্মোস্ফিয়ার বা থার্মোমণ্ডল। অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের নিচের দিক থেকে দ্বিতীয় স্তরটির নাম কি? বায়ুমণ্ডলের নিচের দিক থেকে দ্বিতীয় স্তরটির নাম ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? বায়ুমণ্ডলের নিচের দিক থেকে দ্বিতীয় স্তরটির নাম হচ্ছে কি? স্ট্র্যাটোস্ফিয়ার। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো, ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী স্তরটিকে কি বলা হয়? ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী স্তরটিকে বলা হয় ট্রোপোপোজ, স্ট্র্যাটোপোজ, মেসোপোজ আর আয়োনোপোজ। তাহলে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার কি? অপশন নাম্বার হচ্ছে ট্রোপোপোজ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস বিদ্যমান? তাহলে বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস রয়েছে? মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার কি? বলে ফেলো প্রত্যেকে। একদম সঠিক, অপশন নাম্বার বি, স্ট্র্যাটোস্ফিয়ার। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট বলছে বায়ুমণ্ডলের ওজোন গ্যাস কি শোষণ করে? বায়ুমণ্ডলের ওজোন গ্যাস কি শোষণ করে রাখে? সূর্যরশ্মি, অতিবেগুনি রশ্মি, বেগুনি রশ্মি, কোনোটা নয়। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার বি, অতি বেগুনি রশ্মি। ক্লিয়ার? অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চিন, এরোপ্লেন বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে প্রভাবিত হয়? তাহলে এরোপ্লেন যায় কোন স্তর দিয়ে? ট্রোপোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার। সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি, স্ট্র্যাটোস্ফিয়ার। তো তোমাদের দেখে নাও, এখানে আমি তোমাদেরকে বলেছিলাম এরোপ্লেনের ছবি আঁকানো আছে। তো স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে কিন্তু এরোপ্লেন বা জেট প্লেনগুলি চলাচল করে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। সমস্ত কিন্তু ডিটেলস তোমরা না পড়লে কিন্তু এমসিকিউ শুধুমাত্র প্র্যাকটিস করে গেলে কিন্তু পরীক্ষায় অনেক সমস্যায় পড়বে। তাই প্রত্যেকে কিন্তু এমসিকিউ ক্লাসের পাশাপাশি কিন্তু ডিটেলস ক্লাসগুলো ভালো করে মন দিয়ে করো। চলো নেক্সট দেখো। নেক্সট দেখো,
নেক্সট বলছে 31 নাম্বারটা, ট্রোপোস্ফিয়ারের শেষ প্রান্তের নাম কি? ট্রোপোস্ফিয়ারের শেষ প্রান্তের নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোবিরতি, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার বি, ট্রোপোবিরতি বা যেটাকে আমরা বলি ট্রোপোপজ। ঠিক আছে, নেক্সট দেখো, কোন স্তরের মধ্যে দিয়ে সাধারণত জেট বিমানগুলি চলাচল করে? এটা এর আগেই বললাম, এখানে সঠিক আনসার হবে কি? স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন নাম্বার ডি। নেক্সট দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরটি বিশ্বমণ্ডলের অন্তর্ভুক্ত নয়? থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার। সঠিক আনসার হবে কি? অপশন নাম্বার বি, মেসোস্ফিয়ার। নেক্সট দেখো, নেক্সট বলছে আমাদের বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পরিমাণ কত? 1%, 3%, 5%, 7%। সঠিক আনসার হবে অপশন নাম্বার বি, 3%। নেক্সট দেখো, নেক্সট বলছে ট্রোপোপজ কার মধ্যে রয়েছে? ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার, আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ওপরে, এ বি উভয় আর কোনোটাই নয়। তাহলে সঠিক আনসার অপশন নাম্বার এ, ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে রয়েছে কি? ট্রোপোপজ। নেক্সট দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোনের অতিবেগুনি রশ্মি শোষিত হয়? ট্রোপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার। সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, তো টোটাল ছিল 36টা প্রশ্ন আলোচনা করলাম এই ক্লাসে। তো এর আগেও কিন্তু পেড ব্যাচে তোমাদের প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করানো হয়ে গেছে। তো নেক্সট ক্লাসে তোমাদের অন্য একটা টপিক পড়াবো আমি। তো আজকে রাত্রে সম্ভবত 8:30টার সময় তোমাদের ক্লাস আছে। তো আমি এই মুহূর্তে কলকাতায় আছি, ট্রেনে বাড়ি যাব, তারপরে তোমাদের আমি জানিয়ে দিচ্ছি ক্লাসের টাইমটা 8:30টায় থাকবে। আশা করছি তার আগে বাড়ি চলে যাব। যদি আমি বাড়িতে পৌঁছতে পারি তাহলে অবশ্যই রাত্রে ক্লাস করাবো, ঠিক আছে? একটু সমস্যা আছে, তো তো তোমরা প্রত্যেক ক্লাসটা করে নাও। যদি কোনো জায়গায় তোমাদের প্রবলেম হয় অবশ্যই আমাকে লাইভ ক্লাসে জানিও। ওকে, চলো। আর যারা অ্যাডমিশন নিতে চাইছো 9647300217, ঠিক আছে, এই কন্ট্যাক্ট নাম্বারটায় তোমরা যোগাযোগ করে আমাদের কোর্স সম্পর্কে তোমরা ডিটেলস ইনফরমেশন জানতে পারবে। ওকে, থ্যাংক ইউ।